হ্যালো বিজ্ঞানী, আমার হাতে আছে একটা আরডুইনো ন্যানো বোর্ড। এইটার মাধ্যমে প্রোগ্রামিং করে হাজার হাজার প্রজেক্ট করা যায়, যেমন এলইডি ব্লিঙ্কিং, আরপিএম কাউন্টার, অটোমেটিক সোলার ট্র্যাকার, ওয়াটার লেভেল অ্যালার্ম, স্মার্ট ডোর লক সিস্টেম এবং রোবোটিক আর্ম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই সকল এক্সপেরিমেন্ট করতে গেলে এই আরডুইনো ন্যানো বোর্ড সম্পর্কে জানতে হবে এবং এর পিন আউট সম্পর্কে জানতে হবে, সেই সাথে প্রোগ্রামিং জানতে হবে যে কিভাবে এটা কাজ করে। তো আজকের এক্সপেরিমেন্টে আমরা জানবো যে আরডুইনো ন্যানো বোর্ড কি এবং এটা কিভাবে কাজ করে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর দেখতে থাকুন আজকের এক্সপেরিমেন্ট। এই তো এটা একটা আরডুইনো ন্যানো বোর্ড, এর অনেকগুলো পিন আছে, এর মাথায় একটা মিনি টাইপ বি পোর্ট দেয়া আছে, সেই সাথে একটা ইউএসবি কেবল আছে যেটা সাহায্যে এটাকে প্রোগ্রামিং করা যায়। তো চলেন এর পিন আউট সম্পর্কে আগে একটু ধারণা নেই। প্রথমে যদি এদিক থেকে শুরু করি, তাহলে এখানে যে D13 নম্বর একটা পিন দেয়া আছে, এটা ডিজিটাল ইনপুট আউটপুট একটা পিন, আর এখানে 3 ভোল্ট লেখা আছে, 3 ভোল্ট 3, এটা হচ্ছে একটা 3 ভোল্ট আউটপুট পিন। তার পাশে একটা অ্যানালগ রেফারেন্স দেয়া আছে, এই যে REF লেখা আছে, এটা হচ্ছে অ্যানালগ রেফারেন্স পিন। এখানে A0 থেকে A7 পর্যন্ত যে পিনগুলো আছে, এই পিনগুলো হচ্ছে অ্যানালগ ইনপুট পিন। তারপর আছে 5 ভোল্ট পিন, তারপর রিসেট বাটন, তারপরে গ্রাউন্ড, তারপর আছে VN অর্থাৎ 5 ভোল্ট পিন। এইদিকে যদি আমরা লক্ষ্য করি, সেটা প্রথম থেকে শুরু করি, এখানে TXD এবং RXD দুইটা পিন আছে, তারপর রিসেট বাটন বা রিসেট পিন আছে, ও রিসেট বাটন হচ্ছে এটা এবং রিসেট পিন হচ্ছে এটা, তারপরে গ্রাউন্ড আছে, তারপর D2 থেকে D12 পর্যন্ত যে পিনগুলো আছে, এই পিনগুলোর প্রকারভেদে অনেক কাজ আছে। বেসিক্যালি এগুলো হচ্ছে ডিজিটাল পিন, ইনপুট আউটপুট যা যে কোনো কাজ এর মাধ্যমে করা যায়। সেই সাথে আমার হাতে আছে একটা ব্রেডবোর্ড। এই ব্রেডবোর্ডের মাধ্যমে কাজ করলে সবচেয়ে সুবিধা হয়। এই ব্রেডবোর্ডের কানেকশনগুলো হচ্ছে এইখানে পজিটিভ, তার মানে এই লাইন বরাবর সম্পূর্ণ পজিটিভ, আর এইখানে নেগেটিভ, তাহলে এই দিকে লাইন বরাবর সম্পূর্ণ নেগেটিভ। এইখানে যে কানেকশনগুলো আছে সেটা আমি যদি ভালো করে বোঝাতে চাই, যদিও আপনারা জানেন, এই লম্বায় অর্থাৎ ধরেন যে 45 থেকে এই লম্বায় এই পর্যন্ত এগুলা প্যারালাল করা আছে, অর্থাৎ এইখানে কানেকশন দিলে এই সোজায় আমি কানেকশনগুলো পাবো। ঠিক একইভাবে এইখানে দিলে এই লাইনে বরাবর কানেকশনগুলো পাবো। এভাবে এগুলো কানেকশন করা আছে এই পর্যন্ত। তবে এই যে এখানে গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপ থেকে এই গ্যাপের এইটুকের মধ্যে হচ্ছে এই কানেকশন, আবার এইটুকের মধ্যে হচ্ছে এই কানেকশন। এই দিকে ঠিক প্লাস চিহ্ন যে দেয়া আছে, এটা এই লম্বা বরাবর একটা কানেকশন পাবে, আবার এই নেগেটিভ যে আছে বা মাইনাস যে দেয়া আছে, এই মাইনাস বরাবর এইদিকে কানেকশন পাবে। তো এইখানে আমি আরডুইনোকে বসাবো, তাহলে আমার আরডুইনোটা সেফ থাকবে এবং আমার কানেকশন করতে খুবই ইজি হবে। তো চলেন আগে এটাকে এখানে বসাই। এটাকে আমি সাইড বরাবর একদম বসাবো। এই তো আরডুইনোকে ভালো করে বসিয়ে দিলাম। এখন এই দিক থেকে আমি লাইন নিয়ে বাকি কাজগুলো করতে পারবো। তো প্রথমে এর এলইডি ব্লিঙ্ক সিস্টেমটা চালু করে দেখি যে আসলে কিভাবে কাজ করে। এর জন্য একটা এলইডি বাল্ব নিতে হবে। এই তো একটা এলইডি বাল্ব নিয়ে নিলাম। এবার এটাকে কানেকশন করে দিই। এর লম্বা টার্মিনালটা যে আছে, এই যে লম্বাটা, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তো আমি এখানে যে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডে মাইনাসটা কানেকশন করে দেবো এবং D2 তে প্লাসটা কানেকশন করে দেবো। এখানে ভালো করে লক্ষ্য করেন, এই যে গ্রাউন্ডের সোজায় আমি এখানে লাগিয়ে দিলাম আর D2-র সাথে এটাকে লাগিয়ে দিলাম। এই যে দেখেন, গ্রাউন্ডের সাথে এই যে গ্রাউন্ড এবং D2-র সাথে এই যে D2, এভাবে কানেকশন করে দিলাম। এবার এটাতে প্রোগ্রামিং দিয়ে দেখব যে আসলে এটা কিভাবে কাজ করে, এবং সেই সাথে প্রোগ্রামিং বিষয়ে আপনারাও জানবেন যে এটাতে কিভাবে প্রোগ্রামিং করে এবং সফটওয়্যার কিভাবে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়। এর জন্য প্রথমেই গুগলে আসতে হবে, এসে আরডুইনো প্রোগ্রামিং সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। এখানে আমি আরডুইনো ডাউনলোড এটা দিয়ে সার্চ করেছি। প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এখানে ক্লিক করে দিব। তারপরে যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে নেব। এই যে এখানে লেখা আছে উইন্ডোজ 10 নিউয়ার 64 বিট, যার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী এখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এটাকে ইনস্টল করে ফেলবেন। আমি ইনস্টল করেছি। ইনস্টল করার পর সফটওয়্যারটা এরকম দেখাচ্ছে, ঠিক এরকম দেখাচ্ছে। তো এখন ইনস্টল করার পর আরডুইনো যে বোর্ডটা আছে, এই বোর্ডটাকে কানেকশন করতে হবে। এই বোর্ডটা কানেকশন করার জন্য এইখানে যে কেবলটা আছে, এই কেবলটাকে এখানে লাগাতে হবে। লাগিয়ে দিলাম। এখন এই ইউএসবি পোর্টটা ল্যাপটপ অথবা ডেস্কটপে কানেক্ট করে দিতে হবে। ল্যাপটপে কানেক্ট করে দিলাম। ল্যাপটপে কানেক্ট করার সাথেই এখানে দেখেন এলইডি বাল্ব জ্বলছে। এখানে একটা বাই ডিফল্ট এলইডি দেওয়া আছে, সাথে একটা পাওয়ার এলইডি, সাথে TX এবং RX। তো এটাকে এখন এভাবে সাইডে রেখে দিই। আরডুইনো কানেকশন হয়ে গেল। এবার কিছু বেসিক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। প্রথমত দিস পিসিতে যেতে হবে, তারপর রাইট বাটন ক্লিক করে ম্যানেজে যেতে হবে। এই ম্যানেজে আসার পর ডিভাইস ম্যানেজারে আসতে হবে। তারপর এই পোর্টস যে আছে এখানে দেখতে হবে যে ইউএসবি যে কানেক্ট করেছি সেটা কত নাম্বার সিরিয়ালে বা কত নাম্বার পোর্টে আছে। এখানে COM4 এটা মনে রাখতে হবে। এখন আরডুইনোতে চলে আসি। এখানে চলে আসার পর এখন এই উপরে বারে যে টুল লেখা আছে এখানে ক্লিক করতে হবে। তারপর পোর্টটা সিলেক্ট করে যে 4 করে দিতে হবে। এখানে যে সিলেক্ট দেখেন, এখানে বোর্ড নাম সিলেক্ট করতে হবে। এখানে বোর্ড আমাকে সিলেক্ট করতে গেলে আচ্ছা আননোন কম, এখানে বোর্ড নামটা লিখে দিতে হবে আরডুইনো ন্যানো। এই যে দেখেন আরডুইনো ন্যানো, এই তো এটা সিলেক্ট করে দিলাম। এবার ওকে করে দিতে হবে। এই তো মোটামুটি আমাদের আরডুইনো এখানে কানেকশন হয়েছে। এবার প্রোগ্রাম করার পালা। তো প্রোগ্রাম করার জন্য আমরা বাই ডিফল্ট কিছু প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো দেখব। এখানে এক্সাম্পলে যেতে হবে,
তারপরে এই যে বেসিক দেওয়া আছে, এই বেসিকে ক্লিক করতে হবে। তারপরে ব্লিং এখানে ক্লিক করতে হবে। এই পপআপটা অন হইলে এইটাকে বড় করতে হবে, বড় করে নিলাম। আচ্ছা, এখানে যে প্রোগ্রামটা অন হইলো, এই প্রোগ্রামটাকে আগে ভেরিফাই করে দেখি। ওকে, এটা ভেরিফাই হয়েছে। এবার এটাকে আপলোড করে দিব। আচ্ছা, আপলোড করার সময় আমি একটা জিনিস দেখাই। এই যে এখানে যে এলইডি বাল্বটা আছে, এই এলইডি বাল্বটা ব্লিঙ্ক করবে। যদিও এখানে আগে থেকেই ব্লিঙ্ক করছে, একবার আমি টেস্ট করেছি। তারপর আপনাদের দেখাচ্ছি এখানে 1000 ডিলে এবং 1000 ডিলে এখানে আমি লিখে দিয়েছি, বা এটা ডিফল্ট লেখা আছে। এই যে এখানে দেখেন, এখানে 1000, এখানে 1000 লেখা আছে। এটাকে এখন আপলোড করে দিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং টু, এই তো আপলোড হয়েছে। এবার এখানে এটা ব্লিঙ্ক করছে। এই যে এখানে যে এলইডি আছে, এই এলইডিটা ব্লিঙ্ক করছে, কারণ এই বোর্ডে আমার প্রোগ্রামে দেখেন এখানে এলইডি বাটন দেয়া আছে। এখানে এলইডি বাটন, এই যে এখানে দেখেন এলইডি বাটন দেয়া আছে, যার কারণে এই এলইডি বাল্বটা জ্বলছে। এবার আমি এখানে D2 কানেকশন করেছি যে বাল্বটা, সেটাতে প্রোগ্রামিং করব যেন এই D2 পিনের এলইডি বাল্বটা জ্বলে। এই তো এলইডি ব্লিঙ্কিংয়ের জন্য এখানে প্রোগ্রাম করে নিলাম। সেটা হচ্ছে লিড পিন 2 নাম্বার দিয়েছি, এখানে লিড পিন দিয়েছি। এবার এই প্রোগ্রামটাকে ভেরিফাই করে দেখি। এই তো ভেরিফাই, ওকে। এবার এটাকে আপলোড করে দিব। আপলোড করে দেওয়ার সময় এই যে এখানে আপলোড করে দিলাম, দেখি এটা কীভাবে কাজ করে, চলে কি না। এই তো দেখেন এলইডি ব্লিঙ্ক করছে, এই দেখেন এলইডি ব্লিঙ্ক করছে, জ্বলছে নিচ্ছে। আচ্ছা, এখানে আলাদা পাওয়ার দেওয়ার প্রয়োজন হয়নি, কারণ ইউএসবি থেকে যে পাওয়ারটা আসছে সেই পাওয়ারটা এখানে কাজে দিচ্ছে। তো চলেন এই এলইডি ব্লিঙ্কিংয়ের ব্যাপারটাকে আরও ফাস্ট করে দেখি। এর জন্য প্রোগ্রামটাকে একটু চেঞ্জ করতে হবে। এই যে প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামে 1000-এর জায়গায় এখানে আমরা 100 করে দেবো। এবার এটাকে ভেরিফাই করে নিচ্ছি। ওকে, ভেরিফাই ডান। এবার আপলোড করে দিব। এই যে এখানে আপলোড করে দিচ্ছি, আপলোডিং চলছে। এই তো আপলোডিং হয়েছে। এখন দেখেন এলইডি বাল্বটা খুব জোরে জোরে ব্লিঙ্কিং করছে। তো এখানে তো আমি একটা এলইডি বাল্ব দিয়েছি, তো চলেন এখানে অনেকগুলো এলইডি বাল্ব দিয়ে দেখি কিভাবে কাজ করে। আচ্ছা, প্রথমে এর কানেকশনটা খুলে ফেলি, এই এলইডি বাল্বটা খুলে ফেলি। এবার এখানে কানেকশন করতে হবে এমনভাবে যেন অনেকগুলো এলইডি বাল্ব আমি একসাথে কানেক্ট করতে পারি। এর জন্য এই গ্রাউন্ড যে অপশনটা আছে, একটা কেবলের মাধ্যমে এই গ্রাউন্ডে কানেকশন করে দিচ্ছি। গ্রাউন্ডে কানেকশন করার পর এই দিকে যে মাইনাস বা নেগেটিভ প্রান্ত আছে, এই নেগেটিভে কানেকশন করে দিলাম। এখন সরাসরি আমরা D2, D3, D4, D5 এখান থেকে পজিটিভ নেব, আর এখান থেকে নেগেটিভ নেব, নিয়ে কানেকশন করে দেখি। D2, D3, D4, D5, D2, D3, D4, D5, D6, এবার D7 পর্যন্ত কানেক্ট করে দিই। এই তো এলইডি বাল্বগুলো এভাবে কানেকশন করে দিলাম D2 থেকে D7 পর্যন্ত, এবং গ্রাউন্ডটাকে এখানে একদম কানেকশন করে দিয়েছি। এবার এটাকে প্রোগ্রামিং করে দেখি যে এই দিক থেকে শুরু করে এদিকে বাল্ব জ্বলে, আবার এদিক যাওয়া আসা করে, যেরকম লাইট জ্বলে সেরকম করা যায় কিনা। তো চলেন প্রোগ্রামটা করে ফেলি। তো প্রথমে এখানে একটু প্রোগ্রামটা অন্যভাবে করব। এই সবগুলো লাইটকে আগে ব্লিঙ্কিং করাবো, মানে একবারে জ্বলাবো একবারে নিভাবো, সেরকম একটা প্রোগ্রামিং করে দেখাই। তো এই যে প্রোগ্রামটা দেখছেন, এই প্রোগ্রামটা এখন আমি আরডুইনোতে ইনপুট করে দিব, আপলোড করে দিব। তার আগে এটাকে ভেরিফাই করে নিতে হবে। সেম একইভাবে আরডুইনো বোর্ড সিলেক্ট করতে হবে। আপলোডিং, এই তো আপলোড ডান হয়েছে। এই যে এখন দেখেন এটা ব্লিঙ্ক করছে, একসাথে জ্বলতেছে। এখন এখানে আরেকভাবে প্রোগ্রামিং করব যে এই দিক থেকে লাইটগুলা সম্পূর্ণ একটা দুইটা তিনটা এদিক থেকে এদিক থেকে জ্বলবে, এদিক থেকে এদিক দিকে যাবে, এভাবে করে জ্বালাবো। যেহেতু এটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে করা সম্ভব, তো চলেন সেটাই করে দেখি। আচ্ছা, এলইডি বাল্বগুলোকে 1 বাই 1 জ্বালানোর জন্য এই প্রোগ্রামটার প্রয়োজন হবে। এটাকে ভেরিফাই করে নেই। এই তো ভেরিফাই কমপ্লিট। এবার এটাকে আপলোড করে দিই। এই তো আপলোড ডান। সেই সাথে এই তো দেখছেন এদিক থেকে লাইটগুলো জ্বলছে, 1 2 3 4 5 6 এদিক থেকে যাচ্ছে। আচ্ছা, বাল্বগুলো যখন এদিক থেকে যাচ্ছে, সেই সাথে ধরুন আবার এই দিক থেকে আবার রিটার্ন আসে, এরকম একটা প্রোগ্রামিং করলে কেমন হয়। তো চলেন সেই প্রোগ্রামটা করে ফেলি। এটার জন্য এই প্রোগ্রামটা প্রয়োজন হবে। এখন এটাকে আপলোড করে দিচ্ছি। আপলোড হয়েছে। এবার দেখেন এদিক থেকে এলইডি গুলো সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছে, এই দিক থেকে সিরিয়াল বাই সিরিয়াল রিভার্স হচ্ছে। যাক, ভালোই লাগছে। আচ্ছা, এখানে আরেকটা প্রোগ্রামিং করলে কেমন হয়, এই লাইটগুলোকে মানে একটু আলো আস্তে আস্তে জ্বলবে, আবার আস্তে আস্তে নিববে, আস্তে আস্তে জ্বলবে, আস্তে আস্তে নিববে, এরকম করা যায় কিনা দেখি, চলেন তো। আচ্ছা, এর জন্য এই প্রোগ্রামটা করতে হবে। এই প্রোগ্রামটাকে ভেরিফাই করে নেই, আপলোড করে দিলাম। ও ওয়াও, আচ্ছা এখানে D3, D5, D6 এই তিনটা হচ্ছে এরকম আলো আস্তে আস্তে জ্বলছে, আস্তে আস্তে আবার নিচ্ছে। যাই হোক, সমস্যা নাই, এটা এইভাবেই চলুক। আর আপনাদের এই সমস্ত প্রোগ্রাম আমাদের গ্রুপ, ফেসবুক গ্রুপ আছে বিজ্ঞানী ফ্যামিলি, সেই গ্রুপে আপনারা জয়েন হবেন, সেই গ্রুপে জানাবেন, সেই গ্রুপ থেকেই পাবেন। আর এই যে সকল প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো যদি আপনারা নিতে চান, আপনাদের যদি মনে হয় যে এই প্রোডাক্টগুলো কোত্থেকে নেব, একটা লিঙ্ক চাই, তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কিনতে পারেন। আর পরবর্তীতে আরো চমৎকার এক্সপেরিমেন্ট
আসবে আরডুইনো প্রোগ্রামিং দিয়ে অনেক কিছু তৈরি করব। এজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ভিডিওতে একটা লাইক করেন। দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে।